আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা বড়ই দিয়ে এত সুন্দর একটি মজাদার আচার রেসিপি বানিয়ে দেখালাম। এটি খেতে অনেক মজাদার। এটাকে আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। টক ঝাল মিষ্টি এই আচারটি খেতে অনেক মজাদার। চলুন আর দেরি করব না, আচারটি বানাতে চলে যাই। বিসমিল্লাহ। এখানে আমি হাফ কেজি মতো বড়ই নিয়ে নিয়েছি। বড়ইগুলোকে ভালো করে ধুয়ে পোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন এখানে আমি কাঁচা পাকা বড়ই দুইটাই নিয়েছি। এখানে কষ্টা টাইপের বড়ই নেওয়া যাবে না, নিলে বাতি টাইপের বড়ই নেবেন। কষ্টা টাইপের যদি বড়ই নেন তাহলে আচারটাও কষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য বড় দেখে বড়ইগুলো নিতে হবে। আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইর ভিতরে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে 4টা শুকনা মরিচ দিয়ে ভালো করে এগুলাকে ভেজে নেব। শুকনা মরিচটা দিলে আচারের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি 7 থেকে 8 কোয়া বড় রসুন কুচি করে কেটে নিয়েছি। এখন এই রসুনগুলাকেও আমি ভালো করে ভেজে নিব। রসুনগুলা সামান্য একটু কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। দেখুন আমার রসুনগুলা কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়ইগুলা দিয়ে দিব। বড়ইগুলা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব, কারণ যে নিচে যেহেতু রসুন আছে ওগুলা পুড়ে যেতে পারে। আমি এই জন্য ভালো করে মিক্সড করে নিব যাতে নিচের মশলাটা পুড়ে না যায়। এই জন্য আমি অনবরত নেড়ে চেড়ে এর মূল রান্নাটা করে থাকবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। টক ঝাল মিষ্টি আচারটি কেমন হয়েছে কমেন্ট করে যান। ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিবেন। এ পর্যায়ে হাফ চামচ লবণ, আগে থেকে টেলে রাখা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু কম খায়। আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার বড়িগুলো ফাটতে শুরু করেছে। এভাবে করে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে। এবার আমি 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনিটা দিলে একটু পানি ছেড়ে দেয়, এতে ঘাবড়ানোর কিছু নেই। পানিটাতেই বড়ইটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার বড়ইটা কিন্তু এখনো সম্পূর্ণ সিদ্ধ হয়নি। চিনির পানিতেই আমার বড়ইটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন চিনির পানিটা শুকিয়ে গেছে, এরকম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা আপনাদের আচারটাকে অনেকদিন পর্যন্ত সংগ্রহ করতে সাহায্য করে। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভিনেগারের পানিটা শুকিয়ে নিব। দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো ভেজে রাখা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব, কারণ পাঁচফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ রান্না করা যাবে না। রান্না করলে পাঁচফোড়নের যে সুগন্ধিটা এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এখনই নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।